রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেলার মাঠে রওনা, খেলার মাঠে চলে গেলেন, কিন্তু তিনি খেলেন না। তিনি কি খেলেন না, কিন্তু খেলা দেখেন। তিনি খেলা করেন না, কিন্তু খেলা দেখেন। দেখলেন অনেক সন্তানরা খেলা করে, খেলাধুলা করে। দিন শেষে যখন সন্ধ্যা হয়ে যায়, ওই সন্তানগুলোর পিতা এসে তাদেরকে করে নিয়ে আসতে করে বাড়িতে চলে যায়। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তিনি এরকম ভাবে দেখতেছেন সবার পিতা আসে, কিন্তু আমার পিতা কই গেল? আমার পিতা তো আসে না, আমার পিতা তো আসে না, আমার পিতা তো তাদের মধ্যে একটু চুমুকে দেয় না, আমার পিতা তো আমাকে করে নেয় না, একটু আদর করে না, মহব্বত করে না। এই চিন্তা করে রাহমাতুল লিল আলামিন এই ভাবনা করে কান্না করেন। এমন সময় সন্ধ্যা হয়ে যায়, নবী দিকে না পেয়ে আবু জেহেল, আবু লাহাব, আবু হিকাম গিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন ওই মাঠের কর্নারে দাঁড়িয়ে কান্না করতেছেন, কিংবা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে কান্না করতেছেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল বাড়িতে ফিরে এসে আমিনা নবীদের আম্মাকে বলেন, আমিনা রে, তোমার সন্তান বাবা গিয়েছে, ওই মাঠের কর্নারে দাঁড়িয়ে তোমার সন্তান কান্না করে, জলদি করে যাও, তোমার সন্তানকে তাড়াতাড়ি করে নিয়ে এসো, নয়তো বামে থেকে বেরোবে, নিচে থেকে বেরোবে। সরে বলি নাউযুবিল্লাহ। ও ধারণা তো কিন্তু খাবে, সরে বলি সুবহানাল্লাহ, খাবে। জলদি করে যাও আমিনা, তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহ রাসূলের আম্মাজান আমিনা জলদি করে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে রওনা করলেন। গেলেন মাঠের কর্নারে দাঁড়িয়ে নবীজি কান্না করেন। আম্মাজান জড়িয়ে ধরে বলেন, বাজান তুমি কেন কান্না করো? সঙ্গে সঙ্গে তোমার আমার নবীজি বলেন, আম্মাজান দেখলাম কত সন্তান, ছোট বাচ্চাগুলো, শিশুগুলো খেলাধুলা করে, তাদের আব্বাগুলো, তাদের পিতাগুলো এসে করে নিয়ে আজকে করে বাড়িতে চলে যায়, তাদের কপালে চুমু দেয়, বুকে ছড়িয়ে ধরে আদর করে, কিন্তু কই আমার আব্বা তো আসে না, আমার আব্বা তো চুমু দেয় না, জড়িয়ে ধরে না, মহব্বত করে না, আমার আব্বা তো আদর করে না। ও আম্মা, মনে হয় আমার আব্বা বুঝি নাই। আম্মা জান বলেন, না সন্তান মুহাম্মদ, তোমার আব্বা আছে, কিন্তু জীবিত নাই, বেঁচে নাই, কবরের ভিতরে আছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান, তাহলে আমার আব্বাকে দেখতে চাই, আমার আব্বার কবরটা একটু জিয়ারত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাজান, এর থেকে প্রমাণ হয় প্রতি সপ্তাহে যাদের পিতা মাতা দুনিয়াতে নাই, বেঁচে নাই, কবরের ভিতরে আছে, যদি কোনো সন্তানকে কবর জিয়ারত করে শুক্রবারের দিন, কি বারের দিন? শুক্রবারের দিন যদি কোন সন্তান কবর জিয়ারত করেন, বলে এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহ পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কে? তাহলে কবর জিয়ারত করা দরকার আছে না নাই? যাদের পিতা মাতা দুনিয়াতে নাই, অবশ্যই শুক্রবার সুমাবার অবশ্যই কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কি করে বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অনেকেই কিন্তু পাঠ করি নাই, কারণ লজ্জা, সব জায়গায় লজ্জা চলে না, সব জায়গায় হায়া চলে না। বাগান আল হায়া উসমাতুম মিনাল ঈমান, কিন্তু সব জায়গায় কিন্তু লজ্জা চলে না। লজ্জা ঈমানের অঙ্গ, সব জায়গায় লজ্জা করলে কি সেটা হবে নাকি? সে জায়গায় লজ্জা করার দরকার, সেটাই লজ্জা করে না। বাবির সামনে পর্দা করা খরচ, এর সামনে বাবির সামনে পর্দা করা খরচ, ওর গায়ে লজ্জা টজ্জা নেই। মামির সামনে পর্দা করা খরচ, ওর গায়ে লজ্জা নেই। এখন এরকম অবস্থা হয়ে গেছে, আহারে ওই সব খালি ওই কবরে যখন রাখবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর আদর্শের উপর সারাদিন থেকে জীবন যাপন করেছে, এখন নবীর সুন্নাত মোতাবেক সেই আমল অনুযায়ী কবরে রাখছে। এই মৃত্যু কথা হয়ে যাবে না?
মৃত্যু কথা কি দেবেন? চেষ্টা করেন। কি করেন? চেষ্টা করেন। আল্লাহ তাআলা হুকুম গুলো পুরা ভাবে আদায় করা তৌফিক দান করুন। আমিন। আওয়াজ মনোযোগ দিলেন। কবর জিয়ারত করতে যাবে, রহমাতুল লিল আলামিন ভিতর কবর। আম্মাজান বাড়িতে আসলেন আব্দুল মুত্তালিব, নবীদের দাদা যান। পরামর্শ করলেন যে পরামর্শ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পিতার কবর জিয়ারত করতে যাবে, দেখতে যাবে। আমরা যেতে চাই। আব্দুল মুত্তালিব বললেন মনটা মানে না, মন যেন কেমন কেমন করে ভালো লাগে না, মন যেন কেমন কেমন করে ভালো লাগে না। আম্মা বললেন তারপর একটু যেতে চাই। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে একদম বাঁধতে দাসে দিয়ে দিলেন সঙ্গে, বলেন একেও নিয়ে যাও সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান সহ উম্মে আইমান সহ তিনজন রওনা দিলেন কবর জিয়ারত করার জন্য, নবীদের আব্বার কবর। যাইতে যাইতে অবাদান চলে দূর যায়, চলতে চলতে দূর থেকে খালি নবীজি বলেন আম্মাদান আমার আব্বার কবর আর কত দূর, আর কত দূর আব্বার কবর, আর কত দূর। এই বলতে বলতে আব্বাদান বলে শোনো আর বেশি দূরে নাই, এই তো তোমার আব্বার কবর সামনে। ধরে বলি সুবহানাল্লাহ। অবাদান যাইতে যাইতে নবীদের পিতার কবরের পাশে গিয়ে কান্না করে দিলেন। কান্না বলতেছেন, আব্বার কবরটা জড়িয়ে ধরে বলতেছেন, আব্বারে দুনিয়ার ভিতরে থেকে কত সন্তানরা তাদের আব্বার বলে ওঠে, কত সন্তানদের আব্বা কত সদাই কিনে নিয়ে আসে, মিষ্টি মিঠাই কিনে নিয়ে আসে, কিন্তু তোমাকে আমি জীবনে আব্বা বলে কোনো পর্যন্ত সামনাসামনি ডাকলাম না, তুমিও এখনো আমাকে এখনো পর্যন্ত কোনোদিন করে নাও নাই। আব্বা তুমি কি আর ফিরে আসবা না? তুমি কি আর ফিরে আসবা না? এই বলে চিৎকার করে, এই বলে কান্না করেন। ওই সময় বাদান আব্দুল্লাহ কবরের ভিতর থেকে বলছিলেন, আল্লাহ গো তুমি তাড়াতাড়ি করে কবরটা ফেলে দাও, কবরের চালিগুলো উঠিয়ে দাও। আল্লাহ আমার মুহাম্মদকে আমি একটু করে নেব, জোরে বলি আল্লাহু আকবার। আমার মুহাম্মদকে জড়িয়ে ধরব, করে নেব, কিন্তু হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না শোনা মাত্রই ওই মদিনার ভিতরে যত মানুষ তারা সবাই কান্না শুনে তারা সবাই একত্রিত হয়ে গেল, একাকার হয়ে গেল, একসাথে হয়ে গেল। সবাই বলে কি হয়েছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পিতার কবর জিয়ারত করতে এসে কান্না করে। ওই মানুষের ভিতরে একটা ইহুদি পণ্ডিত ছিল, ইহুদি। সে বলে এখানে কে কান্না করে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর পুত্র আপনার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে। ওই ইহুদি পণ্ডিত ডেকে বলে আমিনা রে, কইছে আমিনা, আমিনার কাছে নিয়ে যাওয়া হলো। আমিনাকে ডাকতে বলে আমিনা রে তুমি তাড়াতাড়ি করে তোমার সন্তানকে এই মদিনা থেকে নিয়ে যাও, এখান থেকে তাড়াতাড়ি করে সরিয়ে ফেলো তোমার সন্তানকে। আমিনা বলে কারণকে জানতে চাই। ওই ইহুদি বলে আমিনা আমার সন্তানরা যদি জানতে পারে আমি একজন ইহুদি আর আমার আরো যত ইহুদি আছে তারা যদি জানতে পারে তাহলে তোমার মুহাম্মদকে আস্ত রাখবে না, তোমার মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। একটু ধরে বলি নাউজুবিল্লাহ। আমিনা বললেন ও ভাই তুমি তো সন্তানদের ভিতরে একজন, তুমি কি মুহাম্মদকে মারবা না? বলে না রে আমিনা, এতদিন পর্যন্ত নবীদের গুণগান শুনেছি কিন্তু নবীকে দেখি নাই। আজকে দেখলাম নবীর নুরানি চেহারা, এই চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। নবীদের মায়া মহব্বত আমার ভিতরে গঠন হয়ে গেছে, ঢুকে গেছে। অতএব নবীদের ভালোবাসায় আমি সিদ্ধ। অবশ্যই আমি মুহাম্মদকে মারবো না, তোমাকে পরামর্শ দিলাম এখান থেকে নিয়ে দাও। ভালো পরামর্শ না খারাপ পরামর্শ? ভালো পরামর্শ দিয়ে দিলেন ইহুদি। নবীজি আম্মাজান ওখান থেকে তাড়াতাড়ি করে নবীজিকে আস্তে আস্তে করে নিয়ে আসলেন। আস্তে আস্তে করে আবার মক্কার ভিতরে রওনা দিলেন। এমন সময় বাজার
আস্তে আস্তে করে যখন আসলেন, চলতে 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 আবুয়া নামক প্রান্তরে যখন পৌঁছাইলেন, একটা জায়গা আবুয়া নামক প্রান্তর বলা হয় জায়গার নাম। ওইখানে যখন আম্মাজান পৌঁছাইলেন, আম্মাজানের জ্বর বেড়ে গেল, পেট ব্যথা বেড়ে গেল, অসুস্থ হয়ে গেলেন। ঘোড়ার পিঠ থেকে উটের পিঠ থেকে নামলেন। আম্মাজান কান্না করে, নবীদেও কান্না করে, উম্মে আইমানও কান্না করেন। নবীদে মার গগনে হাত দিয়ে দেখে আম্মাজানের গায়ে প্রচুর জ্বর, প্রচুর জ্বর। নবীজি কান্না করে দিলেন, আম্মাজানও কান্না করেন, দুইজনে কান্না করতেছেন। সঙ্গে সঙ্গে বললেন, বাবারে আর বুঝি মনের আশা পূরণ হইল না, মনের আশা বুঝি পূরণ হলো না, মনেই থেকে গেল। ও বাবা, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না। নবীজি কান্না করেন, মা ব্যথায় ব্যথিত, ছটফট করে মৃত্যুর শয্যায়, বাধা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন বোঝা যায়, তাই কি যায় না? দুইভাবে যখন কান্না করলেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানের হাতটা বললেন, হাতটা দাও। হাতটা যখন অগ্রসর হয়ে গেল, উম্মে আইমানের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দিলেন। ধরে বলি আল্লাহু আকবার। বললেন যে, আমার মুহাম্মদকে একটু দেখে রেখো, তার তো দুনিয়ার ভিতরে কেউ রইল না, কেউ দেখলো না, আমি তার মা ও দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছি, চলে যাচ্ছি। অতএব উম্মে আইমান রে, একটু খুব খেয়াল রেখো আমার মুহাম্মদের প্রতি। ধরে বলি সুবহানাল্লাহ। মা ওখানে বিদায় হয়ে গেল, অবাদান চিরয়তীম হয়ে গেলেন, এতিম। আরে 6 বছরের বয়সে মাকে হারালেন, জন্মের পরে পিতাকে দেখলেন না, এর মতো হতভাগা এতিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়াদউল ইয়াতীম ইয়াদউল ইয়াতীম ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন এতিম করলেন, এমন এতিম করলেন, এমন এতিম করলেন, দেখেন কত বড় এতিম বাদান। দুনিয়াতে আপনার কারোর দেখা যায় এরকম আছে সন্তানেরা, দুনিয়াতে আমরা মাকে দেখতে পাই, বড় হয়ে গেছি, মা লালন পালন করে, বড় হয়ে গেছি, বিবাহ শাদী হয়েছে, তারপরে বাবা ইন্তেকাল করেছে, তারপরে মা ইন্তেকাল করেছে। তার মানে বাবা লালন পালন করে গেল, বড় করে গেল, খাওয়ায় দাওয়ায় পড়ায় গেল, লেখাপড়া শিখিয়ে গেল, তারপরে এতিম হয়ে গেলাম। কিন্তু এর মতন গভীর এতিম দুনিয়াতে আর পাওয়া যায়। ও আপনাদের খুব মনোযোগ দেন বাজান আমার। নবী থেকে উম্মে আইমান আবার মক্কায় নিয়ে আসলেন। নিয়ে আসার পর আব্দুল মুত্তালিব দাদা যান, কান্না করে। দিন যায়, সময় পেরিয়ে যায়। এমন সময় আব্দুল মুত্তালিব বললেন, আমি তো দুনিয়াতে থাকবো না। কি বৃদ্ধ হয়ে গেছে দাদা, বলতেছে আমিও তো দুনিয়াতে থাকবো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কেউ নাই, তাকে তো একজনের হাতে সুবদ্ধ করে দেওয়া লাগবে, ঠিক কিনা? একজনের হাতে তো দেওয়া লাগবে। আব্দুল মুত্তালিবের কয়টা সন্তান ছিল মনে আছে নাকি? কয়টা? 10টা। কয়টা? একদম তো বিদায়। এইবার আব্দুল মুত্তালিব উঠোনের ভিতরে বলতেছেন সন্তানদেরকে, ও আমার সন্তানেরা, নবীদের দায়িত্ব কে নিবে? একটু হাত দেখাও, কে নিবে? নবীদের দায়িত্ব কে পালন করবে? তার কাছে দিয়ে যাব। আবু জাহেল এসে বলে, আব্বা জান আমার কাছে দেন। কি দেন? নবীদের দায়িত্ব আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব বললেন, না তোমার কাছে দিব না, তোমার কাছে দিব না। আব্দুল মুত্তালিব তো জানে ও কি পারবে না, ও তো শয়তান। আর একজন এসে বলেন, আব্বা আমার কাছে দেন। বলতেছে, না তোমার কাছে দেওয়া যাবে না। এরকম করতে করতে 9 নম্বর আবু তালিব এসে বলেন, আব্বা আপনি তো কারোর কাছে দিলেন না, এই সন্তানকে আপনি কি কবরে নিয়ে যাবেন?
অতএব এই সন্তানকে আমার কাছে সবুর্দ করে দেন, ধরে বলি সুবহানাল্লাহ। আবু তালিব বলতেছে আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব বলতেছিলেন ওই সময় অবাদান বলতেছিলেন যে আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম আবু তালিব তুমি কখন হাত বাড়াবা, তুমি কখন সায় দিবা, তুমি কখন বলবা আমার কাছে দাও। অতএব আমার পোতাকে আমার নাতিকে তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রেখো, বলি সুবহানাল্লাহ। অভাবের সংসার আবু তালিব নিজে কষ্ট করে নিজে অনারে থাকে, কিন্তু নবীকে অনারে রাখে না, নবীকে কষ্ট দেয় না, ধরে বলি সুবহানাল্লাহ। নিজে কষ্ট করে নিজের সন্তানদের কষ্ট দেয়, কিন্তু নবীকে কষ্ট দেয় না। এমন সময় অভাবের সংসার হয়ে গেল, একটু দুর্ভিক্ষ দেখা গেল। আবু তালিব বললেন বয়স বেশি হয় নাই, যাই পয়সা যে একটু সফরে বের হয়, একটু ব্যবসার জন্য বের হয়। কিসের জন্য? ব্যবসার জন্য বের হয়, কিন্তু নবীকে নেব না, কারণ নবীকে যদি নেই তাহলে নবীদের কষ্ট হবে, পথ চলতে কষ্ট হবে কি হবে না। এই ভেবে আবু তালিব বললেন না না, নবীকে নেওয়া যাবে না। না জানিয়ে তিনি সব কিছু গোছালেন। বড় আছে 72 জন কাফেলা করলেন, 72 জন লোক হলো, সবাই ব্যবসার জন্য রওনা দেবে, এক জায়গায় করলেন। এখন রওনা দেবেন নবীকে না জানিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে চাচা ব্যবসার উদ্দেশ্যে রওনা দেয়। এখন আমি যদি চাচার সাথে না যাই তাহলে খুব চাচার কষ্ট হবে, বিধায় আমাকেও যাওয়া লাগবে। চাচাকে বলছিলেন চাচা আপনার বয়স হয়ে গেছে, আপনি ব্যবসার জন্য রওনা দেবেন, আর আমি বাড়তে যাই, এত বড় হয়েছে। তখন বয়স 12 বছর, 6 বছর, 12 কিংবা 13, বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম আছে, সব সহিহ সুবহানাল্লাহ। 13 বছর বয়সে বলতেছেন চাচা আপনি একা একা যাবেন, আমিও আপনার সঙ্গে যাবো। বাজার এখন খুব খেয়াল করেন, চাচার কষ্টের জন্য ভাতিজা যায়, আর তাকায় দেখেন বাপের কষ্ট হয়, ছেলে না দেখে মদত করে, কি করে ফোন দেখে, তুমি যাও আমি আসি, দেওয়া যাবে না। কিংবা বাপের কষ্টের জন্য এগায় না, দৌড়ায় না, যায় না, এরকম সন্তান দুনিয়াতে আসে না নাই। আর চাচার কষ্টের জন্য নবীজি যায়, নবীজি শিক্ষা দিলেন যে বাপের কষ্ট হবে, তুমি বসে থাকবা, বসে বসে বিড়ি খাওয়া চলবে না। ও বাবা চাচা দুইজনের পরামর্শ হয়ে গেল, ভাতিজা যাবে আর চাচা নিয়ে যাবে না, কিন্তু পরিশেষে কি হলো, চাচা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যাইতে 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 সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। এমন সময় পথ চলতে 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 ওদিক থেকে একজন রাহেব ছিল, বুরাইয়া রাহেব, একজন পাদ্রী ছিল, একটা তাওরাতের জাবুরি ছিল, আলেম ছিল। ও নবীদের মহব্বত অন্তরের ভিতরে আছে, ও তাওরাতের ভিতরে দেখেছে, ইনজিলের ভিতরে দেখেছে, জাবুরের ভিতরে দেখেছে নবীজির চেহারা সুরাত এরকম হবে, এই পথ ধরে আসবে নবীজি, এই ভেবে সে তার অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু ছিল, একমাত্র নবীকে দেওয়ার জন্য সব সম্পদ গুলো খোয়াইলো, নষ্ট করে দিল কেমনে। ও রাস্তার পাশে মুসাফিরখানা তৈরি করলো, একটা বাড়ি তৈরি করলো, যত মানুষে যত কাফেলা গুলো ব্যবসার জন্য সিরিয়ায় যায় সবাইকে সে মেহমানদারি করায়, সবাইকে সে মেহমানদারি করায়, কিন্তু তার বড় মনে আশা আমি রহমাতুল লিল আলামিনকে একটু মেহমানদারি করাবো, বলে সুবহানাল্লাহ। সে এরকম পথ চোখে দিচ্ছে, বসে আছেন, এদিক থেকে রহমাতুল লিল আলামিন রওনা। এমন সময় যাইতে যাইতে ওই মুসাফিরখানার একেবারে নিকটবর্তী হয়ে গেল, কষ্ট হয়ে গেল, তারা একটু ক্লান্ত হয়ে গেল। কষ্ট নিবারণ করার জন্য ওই কাফেলার ভিতরে যত লোক ছিল বললো, ভাতিজারে তুমি একটু এই আমাদের ব্যবসার মালগুলো চকি দাও, আর আমরা ওইখানে গিয়ে একটু আশ্রয়, একটু বিশ্রাম করি। কারণ রহমাতুল লিল আলামিন যিনি তো কে, রহমাতুল লিল আলামিন, আলামিন বিশ্বস্ত, সুবহানাল্লাহ, তিনি তো ব্যবসার মাল পাহারা অবশ্যই দেবেন, কারণ তিনি তো ক্ষতি করবেন না, বরং দিয়ে দিবেন, সুবহানাল্লাহ।
এই জন্য তাকে ওখানে রাখা হলো, নবীকে ব্যবসার মাল ছবি দেওয়ার জন্য রাখা হলো। এমন সময় ওই রাহেব, ওই পাদ্রী দূর থেকে লক্ষ্য করলো যে একটা কাফেলা মক্কা থেকে এখানে এসে ছেড়েছে, এখানে এসে দাঁড়িয়েছে, বসেছে। তিনি লক্ষ্য করলেন, তার এক সাকিবকে পাঠিয়ে দিলেন, যাও ওখানে যাও। বলতেছে, তোমরা কোথা থেকে এসেছো? বলে, মক্কা থেকে এসেছি। সুবহানাল্লাহ, কোথা থেকে? মক্কা থেকে আসলাম। রাহেব ওই তাকে পাঠিয়ে দেওয়া হলো, বলে তোমাদের এখানে লিডারকে, সর্দারকে? বলে, আবু তালেব তো সর্দার। সুবহানাল্লাহ। বলে, ওই যে আরেকজন ছোট সন্তান দেখা যায়, ছোট একটা সন্তান দেখা যায়, ভালো, উনি কে? উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে দৌড় দিয়ে এসে ওই পাদ্রীকে জানানো হলো, বলা হলো যে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। ধরে বলি সুবহানাল্লাহ, তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। এখানে রহমাতুল লিল আলামিন এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পাদ্রী দূর থেকে তাকিয়ে থাকে, রহমাতুল লিল আলামিন একটা মুরাকিদুল গাছের নিচে বসে আছে। কি খেজুর গাছের নিচে? তার জান নাই, জীবন নাই, কিছুই নাই, মরা খেজুর গাছের ভিতরে বসে আছে। কারণ মুরব্বীদের পাশে বসে নাই, কারণ আদম মুরব্বীরা বড় লোক, তারা হলো বড় বড় মানুষ, তারা হলো সম্ভ্রান্ত মানুষ, তারা হলো বড় মানুষ, আমাদের থেকে বড়। এই জন্য এই সম্মানের খাতিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন নাই। এখন দুনিয়াতে তাকায় দেখেন, চার দোকানে গেলে মুরব্বীকে আগে তাড়াই যায়, তুই হাতে উড়ি যা, ছুরি যাও, তাড়াতাড়ি করে যাও। শুধু তাই নয়, বিড়িটা খেয়ে ধোঁয়াটা মুখে বেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান, এরকম মেশিন আমাদের ভিতরে আছে না নাই? ওমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মরা খেজুর গাছের নিচে বসলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছটা আবদার করে আল্লাহর কাছে, মালিক তুমি তাড়াতাড়ি করে আমার কাছে পাতা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি করে আমাকে জীবিত করে দাও, জ্যান্ত করে দাও। ও মালিক, শুধু তাই নয়, তুমি জলদি করে আমার কাছে ফল দিয়ে দাও। বলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাদান, ওই রাহেব দেখতে পাইলেন, পাদ্রী দেখতে পাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটাহাঁটি করে ওই গাছগুলো ছায়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গাছগুলো সালাম দেয়, সালাম। শুধু তাই নয়, যত প্রাণীগুলো আছে সবাই সালাম দেয়। শুধু তাই নয়, আকাশের মেঘমালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে দেয়। যারা বলি সুবহানাল্লাহ। জাহাঁ তক है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की। যারা বলি সুবহানাল্লাহ। এই নবীদের মহব্বত অন্তরের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? ওই পাদ্রী তাকে নবীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো হায়াত পাবো না, যদি হায়াত পাইতাম তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসায় বাগান সব কিছু ছেড়ে দিল, সব সম্পদ খোয়াই দিল, নষ্ট করে দিল। আর আমরা দুনিয়ার মানুষ নবীদের আশিক কেমনে দাবি করলাম?